গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল তোমাদেরকে চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা নিয়ে আরও একটি ব্লগ শুরু করলাম। সকালে চাটা খেয়ে নিয়েছি আর মা আজকে বানিয়েছিল রুটি আর মুগ কড়াই সিদ্ধ। এটা দিয়ে আজকে দুপুরের বলছি কেন, সকালের খাবারটা খাবো। আর তারপরে বেরিয়ে পড়েছিলাম বাজারে যাব, কারণ আজকে অনেক কিছু বাজার থেকে কেনাকাটির জিনিস ছিল, তো সেগুলো কিনতে যেতে হবে। তো রেডি হয়ে গেছি আর এই জন্যই তোমাদেরকে বকবক করছিলাম কী কী নিয়ে আসবো। অনেক কিছুই নিয়ে এসেছি, অনেক কিছু মানে অনেক সবজি, তারপরে দোকান খরচা অনেক বাকি মানে সব শেষ হয়ে গেছিলো, সেগুলি আনতে গেছিলাম। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ভাবলাম যে মাকে বললাম যে তুমি ওপরে ততক্ষণ ভাতটা করো, তো আমি নিচের কাজগুলো করি। নিচে ঘর দুয়ারটা ভালো করে, এই বিছানাটা অনেক দিন ধরেই দেখলে তো পাতা আছে, মানে অনেক দিন ধরেই পাতা আছে। তো ভাবলাম যে বিছানার চাদরটা তুলে ভালো একটা বিছানা, মানে ধোয়া বিছানার চাদরটা পেতে দিই। আর এই কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে আর স্যাঁতস্যাঁত করছে, কেমন একটা লাগছে। তো ভালো করে, আর এখন একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, তো ওই জন্য জানালাগুলোকে খুলে দিলাম। খুলে ভালো করে বিছানার চাদরটা পেতে নেব। আগে ঝেড়ে নিচ্ছি, কেননা ধুলো ধুলো মতন পড়ে না, ওই জন্য। আর তারপরে এই ধোয়া বিছানার চাদরটা পেতে দেবো। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই কদিন তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ভিডিও দিতেই পারছি না, ভালো মানে ভিডিও করিনি তো কী দেবো। ভিডিও করতে ভালো লাগছিল না, মনে হচ্ছিলো চুপচাপ বসে থাকি, তো ওই জন্য ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। তো আজকে ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি। তার আগে শুক্রবারের ব্লগ। বৃহস্পতিবারে আমার জন্মদিন ছিল, তো সেদিনকে আমি কিচ্ছু করিনি, তো বাড়িতেই ছিলাম, চুপচাপ শুয়ে বসেছিলাম। আর তারপর তো নিজেকে ভাবলাম না, একটুখানি কাজ টাজ করি, ভালো লাগবে। তো ভাবলাম যে সকালবেলা উঠে ওই জন্য ভাবলাম যে কিছু একটা রান্না বান্না করি। তো কিছু খেতে ইচ্ছে করছিল, আর আমার তো বিরিয়ানি সবচেয়ে ফেভারিট। তো আজকে ভাবলাম যে আমি বিরিয়ানি রান্না করব, আর সেটা ভগবানকে ভোগও লাগাবো। তো এই জন্য সকাল সকাল উঠে দেখতেই পেলে যে বাজার চলে গিয়েছিলাম। আর সেখানে সব মানে যেগুলো দরকার সেগুলো কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসে মাকে বললাম যে ভাতটা করতে, আমি ততক্ষণ গুছিয়ে নিচ্ছি। কাজ টাজ করলে দেখবে ভালো লাগবে, মনটাও খুব ভালো লাগে। আর নিজেকে খুশি রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হয়, কেউ তোমাকে বলবে না। যে তোমার যদি মন খারাপ হয়, কেউ তোমায় জিজ্ঞাসাও করবে না যে তোমার কি হয়েছে না হয়েছে। আর সেরকম নিজেকে খুশি রাখার দায়িত্ব প্রত্যেককে নিজেরই নেওয়া উচিত আমার মনে হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে বিছানাটা গোছানো হয়ে গেছে। আর বিছানাটা গোছানো তো হয়ে গেছে, হালকা হালকা রোদ বেরিয়েছিলো জানো তো। রোদটা বেরিয়েছিলো, কিন্তু আবার দেখি মেঘ করছে, বৃষ্টি আসবে। তো ওই জন্য ভাবলাম যে শুধু জানালাটাই খুলে দিই। নাহলে ভাবছিলাম যে ওপরে গিয়ে অনেক কিছু রোদ্রে দেওয়া ছিল, তো সেগুলো ভাবলাম আর দেবো কি। আর উপরে গেছি, দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, আজকে তো বিরিয়ানি বানাবো। তো আজকে ভগবানকে ভোগ লাগাবো, এই জন্য স্নান করে নিলাম। এখন ঘড়িতে বাজে, এখন অনেক বাজে 12টা 17। আর মাকে বললাম যে ভাতটা করতে, বিরিয়ানির ভাতটা করতে আর আলুটা সিদ্ধ করতে। আর তারপর আমি গিয়ে করব। চলো দেখি মা কী করছে, আগে দেখি আগে কী করছে, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো, তো ছাদে এসে দেখি যে মা ওদিকে ভাতটা হয়ে গেছে, আর মাকে বললাম যে টমেটোটা একটু পেস্ট করে দিতে। আর এদিকে মা বসিয়েছিল আলুটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, ওই নুন আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়েছে। আর দেখো, এদিকে দেখছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে নামিয়ে নেবো। আর নিয়ে তারপরে বিরিয়ানিটা করব, তার জন্য আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো অনেকগুলোই আলু দিয়েছিলাম, আলুটা খেতে বেশ খুবই ভালোই লাগে, আর এই জন্য আলুগুলো অনেকগুলোই দিয়েছিলাম। আমার মতো বলো তো কার কার আলু খেতে খুব পছন্দ হয়। আমার তো বিরিয়ানির আলু তো খুব ভালো লাগে। বিরিয়ানির আলুই বলো আর যেরকম যে কোনো সবজির আলুটা আমার খুবই প্রিয় খাবার। তার চেয়ে বরং আবার বিরিয়ানিতে আলু ভালো লাগে, কিন্তু সবজি রান্না করলে আবার সবজিটাই এখন বেশি ভালো লাগে। আগে তো সবজি খেতামই না বলতে গেলে, কিন্তু এখন আবার সবজিটাই বেশি ভালো লাগে আলুর থেকে। আর এখন শাকটা খুব পছন্দ হচ্ছে, মানে শাকটা খেতে এখন খুব ভালো লাগে। আগে তো শাকটা খেতাম না, মানে খেতে ইচ্ছা করতো না। শাকটা ছোটো থাকলে যেরকম হয়, আর বড়দের একটা ম্যাচুরিটি হয়, তখন মনে হয় যে এই সবজিটা খেলে আমার এরকম উপকার হয়। তো এখন একটু একটু খাওয়া শিখে গেছি। এখন একটু একটু বলতে মোটামুটি সব খাওয়াই শিখে গেছি। এখন সবজিটা ভালো লাগে খেতে। আর কয়দিন যদি না সবজি হয়, মনে হয় যে কিছু খাইনি। তো ওই জন্য আগে মাকে বলি যে একটু শাকটা নিয়ে আসো, খাই। তো শাকটা খেতে ভালো লাগে। আর আমাদের মানুও খুব শাক খেতে
ওরও শাক খেতে খুব পছন্দ, ও শাকটা খুব ভালোবাসে। এদিকে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা একটু বসে বসে কেন যাচ্ছিলো বলো তো, এই মনে হয় একেবারে সবগুলো আলু দিয়ে দিয়েছিলাম, এই জন্য মনে এরকম হচ্ছে। কয়েক 4টে কি 5টা দুবারে ভাজলে হয়তো ভালো হতো। তো মোটামুটি আমার আলুটা ভাজা হয়ে গেছে। আর তারপরে আমি পনিরগুলোকেও ভেজে নেব। আর পনিরগুলোকে ভাজার পর তারপরে তো তোমাদেরকে পুরো রান্নাটাই আজকে শেয়ার করব। আজকে গোবিন্দকে ভোগ লাগানোর কারণটা তোমাদেরকে বলি। তো আমি যখন মানে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তো আমি ভেবেছিলাম যে যখন আমার সাবস্ক্রাইবার কি ওয়াচ টাইম যখন পূরণ হবে, যে কোনো একটা যখনই পূরণ হবে তখনই আমি গোবিন্দকে ভোগ লাগাবো। তো একটা তো পূরণ করেছি, তো ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে গোবিন্দকে ভোগ লাগাই। আর এটাই হচ্ছে গোবিন্দকে ভোগ লাগানোর প্রধান কারণ। তো এমনিতে আমি যখনই কোনো কিছু সুন্দর সুন্দর রান্নার করি, কি মাঝে মাঝে ভাবি যে আজ সুন্দর রান্না করব, তখন মনে হয় যে আমি নিজে খাবো, একটু গোবিন্দকে ভোগ লাগালে তাহলে প্রসাদও পাওয়া হয়ে যাবে, আবার গোবিন্দকে ভোগও লাগানো হয়ে যাবে। তো ওই রকম করতে করতে মাঝে মাঝে করে ফেলি। তো এদিকে দেখো আমি মশলা কী কী দিলাম বলো তো। তেজপাতা দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছি। আর তারপরে আদা পেস্ট করা ছিল আর টমেটো পেস্ট, ওটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো দিয়েছিলাম। আর একটু হিংও দিয়েছিলাম, সেটা হয়তো আমাদেরকে শ্যুট করতে পারিনি, ভুলে গেছিলাম। এই ভিডিও করতে করতে ভুলে গেছিলাম যে ওটা করবো। দেখো এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষাতেই থাকবে। আর এই আজকে এখন ভিডিওটা আমি পোস্ট করছি, এডিট করছি, আর এখন দেখে আমার এখনই নিজেরই আবার লোভ লাগছে, কারণ বিরিয়ানি আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে বিরিয়ানিটা। আর এদিকে দেখো মশলাটা তেলটা ছেড়ে দিয়েছি, এরপরে আমি দইটা দিয়ে দেবো। দইটা দিলে আরও গ্রেভিটা ভালো হয়। এমনিতে তো যারা অন্য বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি হয় তখন তো দইটা না দিলেও হয়, কিন্তু এতে তো অন্য কিছু পড়ছে না, তো একটু গ্রেভিটা যদি বেশি না হয় তো ভালো লাগবে না, এই জন্য দইটা দিলে তোমার খেতেও ভালো লাগবে। তো এরপরে কেওড়া জল, গোলাপ জল এটা দিলাম, আর বিরিয়ানি মশলা এগুলো তো দিতেই হবে, এগুলো দিয়ে ভালো করে আর একটু মশলাটা কষে নেবো। মশলাটা কষানোর পর তারপরে আলু আর পনিরটা তো দিয়ে দিতে হবে। তো তোমরা কেমন করে বিরিয়ানি রান্না করো অবশ্যই জানিও, আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই জানিও। আমি অতটা ভালো রান্না করতে পারি না, যতটা রান্না করতে পারি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি কিছু ভুল ত্রুটি হয় তো আমাকে অবশ্যই বলো। এদিকে দেখো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর এদিকে তারপরে আলুটা আর পনিরটা দিয়ে দিচ্ছি। আর এতে তো বেশি মানে গ্রেভিটা করব না, হালকা জল দেবো, দিয়ে মোটামুটি একটু হালকা ফুটে গেলে তো নামিয়ে নেবো। তো তোমরা কীরকম করো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কিন্তু। আর আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটাও অবশ্যই বলো।
আর এদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আর আমি একটু শুকনো শুকনোই নামালাম, এতে বেশি জুস রাখি না, আমি হালকা হালকাই জুস রাখি। আর তারপরে আমি সাজিয়ে নেবো। আর প্রথমে ভেবেছিলাম যে কড়াই বলছি কেন, হাঁড়িতে করে করব, তারপরে হাঁড়িটা মাছ হয়ে গেছে। আমি বলছি ঠিক আছে হাঁড়িতে আর করবো না, এই কড়াতেই বসিয়ে দিই বলে ওই জন্য তেজপাতা দিয়ে দিলাম, আর তারপরে তো ঘি দিয়ে দিলাম। আর তারপরে দুপাটে আমি করব, তো দুপাটে করার জন্য প্রথমে ওই আলু আর সবজিটা দিয়ে দিচ্ছি, তারপরে রাইসটা দিয়ে দেবো। রাইসটা দেওয়ার পর যেটা করি, কেওড়া জল, গোলাপ জল, ঘি, তারপর বিরিয়ানি মশলা এগুলো দিয়ে দিতে হবে। তারপরে আবার যেমন তোমরা করো তো ওরকমই করে দিয়ে দেবো। আর এই কাঠের জালে রান্নার তো আলাদাই টেস্ট, যেটা তুমি গ্যাসের মধ্যে পাবে না। গ্যাসে তো তুমি যত ভালোই রান্না করো, তার থেকে তুমি যদি কাঠে রান্না করো তার একটা আলাদাই তুমি টেস্ট পাবে। যে কোনো রান্নাই বলো, সব কিছু রান্না তুমি দেখবে কাঠেতে ভালো রান্নার টেস্টটা বেশি হয়। তো আমার তো মনে হয়, তো যখন একটু অন্যরকম রান্না হয় আমি কাঠে রান্নায় চেষ্টা করি, আর যখন ভালো লাগে না তখন তো গ্যাসেই করি। তো এদিকে দেখো আমার পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর তারপর বসিয়ে দেবো। আর আমাদের এদিকে কাঠের তো কোনো অভাব নেই, কাঠ তুমি অ্যাভেলেবেল পাবে, কাঠ তোমাদেরকে কিনতেও হবে না, এমনিই তুমি পাবে। আর আমাদের নিজেদের বাঁশ ছাড়া আছে, তো এই জন্য মা কঞ্চি নিয়ে আসে বাজার থেকে, তো ওই জন্য অসুবিধা হয় না কোনো দিনই। আর আগে তো একদমই অসুবিধা হতো না, আর এখনও অসুবিধা হয় না। তোমাদেরকে আমি একদিন বাঁশবাগানে, আমাদের যে বাঁশবাগানটা আছে সেটা শেয়ার করব। তো আমিও অনেক দিন যাইনি, মোটামুটি 4-5 বছর তো যাইনি, ভিতরে ঢুকিনি, আর এই জন্য শেয়ার করা হয় না। আর এখন আমি তো যাই না বলতে গেলে, তো একদিন তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো। তো যাব, এই বৃষ্টিটা একটু কমুক, একটু রোদ, হালকা হালকা রোদ দিক, তো মাকে বলবো নিয়ে যেতে। ওই বাঁশবাগান তো ভিতরটা ভয় লাগে, পুরো বাঁশ বাগান ভিতরটা। আর এখন আগে তো অনেক সব থাকতো, এখনও যায় হয়তো, কিন্তু আমি তো যাই না, ওই জন্য জানি না। তো একদিন যাবো, তোমাদেরকেও শেয়ার করব। আর দেখো এদিকে আমার করা হয়ে গেছে, দিয়ে ভালো করে ডেচকিটা চাপা দিয়ে দিলাম। আর ওপরে ভালো করে কি দেবো, ওই জন্য একটা মাকে বললাম যে একটা ইট দাও, ইট দিয়ে ভালো করে চাপিয়ে দিচ্ছি। আর হালকা হালকা জাল দিচ্ছি, জাল দিয়ে মোটামুটি এই 20 মিনিট কি, হ্যাঁ 20-25 মিনিট মতন জাল দিয়েছি। আর জাল দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। আর এখন ওয়েদারটা একদম খারাপ হয়ে গেছে, তো বৃষ্টি নামছে, আর ওই জন্য নিচে নিয়ে চলে এসেছিলাম। আর ওই জন্য তো আলো জ্বেলেছি, কিন্তু তোমাদেরকে ভালো ভিডিওটা আসছে না, আসলে ক্যামেরাটা আমার অতটাও ভালো নয়। আর ভগবানের ভোগটা তুলে নিচ্ছি, আর তুলে তারপরে বানাবো হচ্ছে রায়তা। আর বিরিয়ানির সাথে রায়তা না হলে ঠিক ভালো লাগে না। আমি যখনই বিরিয়ানি বানাই তখনই রায়তাটা বানাই, রায়তা না হলে ভালো লাগবে না। তো রায়তাটা তো তোমরা সবাই জানো। আর এমনিতেও অন্য বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি করলে তো পেঁয়াজ দেয়, আর আমি এখানে ভগবানের ভোগ লাগাচ্ছি বলে এই জন্য আর পেঁয়াজটা দিইনি, ওই শুধু শসা দিয়েই করব। শসা দিয়ে, টক দই দিয়ে, আর হালকা বিট নুন যদি থাকে সেটা দেবে, আর হালকা চিনি দেবে, দিয়ে একটু ভালো করে পেস্ট করে নেবে, তো দেখবে খুব সুন্দর খেতে হয়, বিরিয়ানির সাথে খুব ভালো লাগে খেতে। আর আমি ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি, আর সাজানোর পর তারপর ভগবানকে ভোগ লাগিয়ে দেবো। আর তারপরে এদিকে বানাবো রায়তাটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, এখনও ভিডিওটা শেষ হয়নি। চলো আজকে গোবিন্দকে ভোগ লাগিয়েছি, তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ।